আমরা অংশীদারি করবারে পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো কি বলছেন আমাদের প্রশ্নটা। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হবে? এতক্ষণ আমরা যে পুরোনো ভিডিওগুলোতে ক্লাস তোমরা দেখেছো, সেখানে দেখবে যে কোনো সময় উল্লেখ ছিল না, কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে লভ্যাংশ যখন বন্টিত হয় তখন কিভাবে বন্টিত করা হয়, মূলধনের সঙ্গে সময়টা গুণ করার পরে লভ্যাংশ অনুপাত বের হয়। কিন্তু এতদিন যে অঙ্কগুলো করেছিলাম সেখানে দেখবে সময় উল্লেখ করা ছিল না, তখন আমরা ভেবে নিয়েছি যে 1 বছর বা সময়টা সমান ছিল দেখে সেক্ষেত্রে সময় গুণ করতে প্রয়োজন হয়নি। কিন্তু এখন মনে রাখতে হবে যে সময়টা পৃথক পৃথক আছে বা কিছু সময় পর মূলধনটা যোগ করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সময় মূলধনের সঙ্গে সময়টা গুণ করতে হবে, তারপরে যে অনুপাতটা বেরোবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায়। দেখি কি বলছে এখানে। প্রথমে এই যে মনে করো প্রদীপ বাবু আছে একজন, একজন আছে আমিনা বিবি। এই প্রদীপ বাবু 24,000 টাকা মূলধন দেন এবং আমিনা বিবি করেন 30,000 টাকা মূলধন দেন। এবার প্রদীপ বাবু কি করলেন, 5 মাস পর কি করলেন, তিনি আরো 4,000 টাকা যোগদান করেন। তাহলে ভাবো এই যে 24,000 এটা কত মাস খাটলো, এটা কিন্তু 5 মাসই খাটবে, ঠিক না? যেহেতু 5 মাস পরে প্রদীপ বাবু যেহেতু আরো 4,000 টাকা যোগ দিলেন, মূলধন হিসেবে যোগ দিলেন, তখন তার মূলধন আর 24,000 টাকা থাকলো না, তার কত হয়ে গেলো, 28,000 টাকা হয়ে গেলো। যেহেতু আগে ছিল 24,000 টাকা আর পরবর্তীতে 4,000 টাকা দিল, সেক্ষেত্রে তার মূলধন হয়ে গেলো 28,000 টাকা। এবার এই টাকাটা কতদিন খাটবে, যেহেতু এই টাকাটা 5 মাস খেটে গেছে আর আমরা এখানে লভ্যাংশটা ভাগ করতেছি বছরের শেষে, তাহলে একটা বছর থেকে 12 মাস, 5 মাস মনে করো এই 24,000 টাকা খাটছে, তাহলে আর বাকি কত মাস থাকলে এক বছরের মধ্যে 7 মাস, এই 7 মাস খাটবে এই 28,000 টাকাটা। ঠিক আছে, কিন্তু আমিনা বিবির ক্ষেত্রে দেখো ও কিন্তু কোনো মূলধন যোগ করে নেই বা মূলধন তুলেও নেই। সেক্ষেত্রে এই যে 30,000 টাকাটা পুরোপুরি 12 মাস খাটবে। ঠিক আছে, এরপরে এইভাবে আমরা কি করব, মূলধনের সঙ্গে যদি আমরা মাসটা গুণ করে দিই, তারপরে যে অনুপাতটা বেরোবে সেটাই হবে তাদের মূলধনের অনুপাত। তারপরে কি করবো, তারপরে আগের মতোই মূলধন অনুপাত বের করার পরে যা যেটা লভ্যাংশ সেটা ভাগ করে দেবোই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার শুরু করা যাক কি বলছে। তাহলে আমরা দেখবো প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। তাহলে প্রদীপ বাবু কত টাকা দিয়েছিল, 24,000 টাকা দিয়েছিল, কিন্তু এই টাকাটা তার 5 মাস খেটেছে। কেন, 5 মাস পরে তিনি আরো 4,000 টাকা মূলধন যোগ করেছেন। তাহলে আমি ধরলাম 24,000 টাকা 5 মাস খাটছে। এরপরে যখনই তিনি আরো 4,000 টাকা যোগ করলেন, তার মূলধন কিন্তু 24,000 সঙ্গে 4,000 যুক্ত হওয়ার পরে কত হয়ে গেল, 28,000 টাকা হয়ে গেল। এই টাকাটা খাটবে তাহলে কত, যেহেতু বছরের শেষে মূলধনটা ভাগ করা হয়ে গেছে, তাহলে 24,000 যদি 5 মাস খাটে, তাহলে 28,000 খাটবে কত মাস, 7 মাস। তাহলে এটা কার মূলধন হয়ে গেল, এটা হচ্ছে প্রদীপ বাবুর মূলধনটা। ঠিক আছে, আমরা এখানে মূলধন অনুপাত লিখবো না, আমরা এখানে লিখবো লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, লভ্যাংশের অনুপাত। আর যেহেতু আমিনা বিবি কোনো মূলধন তুলেও নেননি বা লগ্নিও করেনি, সেক্ষেত্রে আমিনা বিবি টাকাটা পুরো 12 মাস কেটেছে। এবার দেখি প্রত্যেকের মূলধন অনুপাতটা বের করি। 24 দিয়ে গুণ করো, 4 5 20, 0 2, 5 10 দিয়ে 12, 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে দাও, যোগ। এবার 7 দিয়ে গুণ করো, 27 56, 6 থেকে 5, 14 আর 5 19, 3টা শূন্য আছে, 3টা শূন্য দাও। এবার একে গুণ করো, 3 বারং কত হয় 36, 4টা শূন্য আছে, 4টা শূন্য দাও। এবার যোগ করি, এটা 3টা শূন্য বসাই দিলাম, 6 আর শূন্য যোগ করলে 6 হবে, 9 আর 2 11, 1 থেকে 1, 2 থেকে 3, আর এখানে এখানে আসলো 3,16,000, এখানে আসলো 3,60,000। এবার দেখো 3টে করে শূন্য কমন আছে, তুলে দিলাম, তাহলে এখানে কত থাকলো 316, এখানে থাকলো 360। এখন 4 দিয়ে 60কে ভাগ করা যায়, 4 দিয়ে 16কে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে একবার কাটাকাটি করা যাবে। 4 7 28, 3 36, 4 লং 36, 4 লং 36, 0। তাহলে কত আসলে এখন অনুপাতটা 79:90। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রদীপ বাবু লভ্যাংশ পাবে, প্রদীপ বাবু লভ্যাংশ পাবেন। তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল, 27,716 টাকা। তার মধ্যে প্রদীপ বাবুর ভাগ কত, 79, তাহলে 79 উপরে এসলাম। এবার দেখো অনুপাতের সংখ্যা ধরে যোগ করি, 79 আর 90 যোগ করলে কত হবে, 9 7 9 16, 169। এবার দেখো আমরা 13 দিয়ে কাটাকাটি, 13 13 169 হয়, 13 দিয়ে কাটো, 13 তো কোনো কত হয় 26, 1 থাকলো 17, 13, 4 থাকলো 41, 3 থাকলো 39, 2 থাকলো 26, 13 না 26। 13 দিয়ে কাটো,
13 কে 13, তো এখানে 8 থাকলো 83, 6 তেরো 78, আর 5 থাকলো 52, 4 তেরো 52। তার মানে 169 দিয়ে যদি 27,716কে কাটি তাহলে কত হচ্ছে 164। এবার 164 সঙ্গে 79 গুণ করো, তাহলে আমরা এখানে রাফ করি একটা 164 সঙ্গে 79 গুণ করে দেখি। 4 নং 36 4 3, 6 নং 54 3 57 7 5, 5 14, 4 88 8 2, 6 42 আর 2 44 4 4, 7 4 11, 6 7 15 5 থেকে 1 9 2, তাহলে কত হলো 12,956 টাকা। এবার লিখবো আমরা আমিনা বিবি লভ্যাংশ পাবে। তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল 27,716 টাকা। আমিনা বিবির ভাগ কত 90 লিখলাম উপরে। এবার এই অনুপাতের সংখ্যা থেকে যোগ করে কত হবে 169। আমরা আগেই দেখলাম 169 দিয়ে এই 27,716কে ভাগ করে কত হয় 164। তাহলে এবার আমরা সরাসরি লিখে দেবো 164। এবার 9 দিয়ে গুণ করি। 4 নং 36 6 3, 6 নং 54 3 57 7 5, 9 5 14, আর শেষে একটা শূন্য আছে, শূন্য দিয়ে দাও। তার মানে আমিনা বিবি লাভ পেলো 14,760 টাকা। এই দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এরকমই একটা অঙ্ক পরেরটা আছে 10 নম্বরটা, সেটাও করি। এখানে দেখো কি বলছে, নিয়ামত চাচা ও কর্মী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু কর্মী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। এবার দুইজনে কিছু না কিছু করছে দেখো, এবং লাভ হয়েছে কত 19,000 টাকা লাভ হয়েছে। তাহলে কে কত টাকা লভ্যাংশ হবে? তাহলে আমরা জানি ক্ষেত্রে যখনই মূলধনটা তুলে নেবে বা লগ্নি করবে, তাহলে দেখতে হবে কে কত মাস টাকাটা খাটিয়েছে, মানে কত টাকা কত মাস খাটিয়েছে। তারপরে আমাদের কি করতে হবে, সেই হিসাবে মূলধন অনুপাতটা বের করে নিব। তারপর যত টাকা লাভ হয়েছে সেই টাকাটা আমরা লভ্যাংশ অনুপাতে ভাগ করে দেবো। তো সর্বপ্রথম আমরা কি করবো, নিয়ামত চাচা ও কর্মী দিদি লভ্যাংশের অনুপাতটা বের করি। নিয়ামত চাচা ও কর্মী দিদির লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে দেখো কি বলছে, ভালো করে মনোযোগ দিবে। নিয়ামত চাচা প্রথমে 30,000 টাকা মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা এখানে যুক্ত করেন। তাই দেখো এই 30,000 টাকা তাহলে 6 মাসই এখানে খাটছে, যেহেতু বছর শেষে 19,000 টাকা লাভ হয়েছে এবং এই লাখ টাকাই ভাগ করেছে। তাহলে বুঝতে হবে তারা যে টাকাটা এখানে লগ্নি করেছেন মোট 1 বছরই খেটেছে, কিন্তু 30,000 টাকা মাত্র 6 মাস খেটেছে। কেন? 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা সেখানে লগ্নি করলেন। তাহলে আগে ছিল 30,000, যখনই তিনি 40,000 লগ্নি করলেন তখন কিন্তু মূলধন 30,000 থাকলো না, কত হয়ে গেল 70,000। তাহলে আমি দেখতে হবে 30,000 টাকা কত মাস খেটেছে, তার মানে 30,000 টাকা খেটেছে 6 মাস। তারপরে কি হলো, তারপরে যখন তিনি 40,000 টাকা আরো মূলধন নিয়োগ করলেন, লগ্নি করলেন, আগে ছিল 30, পরে 40,000 টাকা লগ্নি করলেন, তাহলে কত হয়ে গেল এখন তার মূলধন 70,000। আর এটা কত মাস কাটবে, তাহলে বাকি 6 মাস কাটবে, যেহেতু মোট 1 বছরই খেটেছিল টাকাটা। 1 বছর পর যেহেতু টাকাটা তারা ভাগ করে নিয়েছিল লভ্যাংশটা। ঠিক আছে, এবার আমরা দেখবো কর্মী দিদি কি করেছিলেন। তাহলে কর্মী দিদি প্রথমে 50,000 টাকা মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করেন, কিন্তু তিনিও 6 মাস পরে কি করেন, ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নেন। তার মানে প্রথমে তার 50,000 টাকাটা 6 মাস কেটেছিল। এবার তিনি কিন্তু টাকা লগ্নি করেনি, তিনি কি করছেন, টাকা তুলে নিয়েছেন। এবার 50,000 টাকা থেকে যদি আমি 10,000 টাকা তুলে নিই, তাহলে কত টাকা আমার কাছে থাকে মূলধন 40,000 টাকা। এই 40,000 টাকা কত মাস কাটছে, তাহলে বাকি 6 মাস কেটেছে। এবার এইটুকু কাজ আমাদের বুঝিয়ে করতে লাগবে। এবার আমরা কি করবো, মূলধনের উপর বার করবো, তারপরে মানে লভ্যাংশটা ভাগ করে দিলে হয়ে গেল আনসার। 3 6 18, 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দাও। এবার 6 7 কত হয় 42, 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দাও। 5 6 30, 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দাও। 4 6 24, 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দাও। এবার দেখো যোগ করো, 8 2 10 শূন্য, হাতে 1 4 5 6, 4টা শূন্য আছে দিয়ে দাও। 1 2 3 4, 4 4 হলো 3 আর 2 5, 4টা শূন্য কম আছে, 4টা শূন্য 1 2 3 4। এবার দেখো 4টা করে শূন্য, 4টা করে শূন্য চলে গেল, এখানে কত থাকলো 60, এখানে কত থাকলো 54। তো যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 6 9 54। তাহলে আমরা দেখলাম এখন নিয়ামত চাচা ও কর্মী দিদির লভ্যাংশের উপর কত হলো 10:9। তাহলে এবার আমরা কি করবো, এই লভ্যাংশ যেটা আছে 19,000 টাকা, এটা আমরা নিয়ামত চাচা ও কর্মী দিদির মধ্যে ভাগ করে দেবো। তাহলে লিখবো নিয়ামত চাচা লাভ বা লভ্যাংশ পাবে। মোট কত টাকা লাভ হয়েছিল 19,000 টাকা।
এবার নিয়ম হচ্ছে যার ভাগের পরিমাণ কত 10, তো আমি 10 উপরে লিখলাম, এই দুটো অনুপাতের সংখ্যা থেকে যোগ করো, 10 আর 9 কত হয় 19, নিচে 19 লিখলাম, 19 দিয়ে ভাগ করে 19 একে 19, তিনটা শূন্য তিনটা শূন্য দাও, তাহলে 10 দিয়ে 1000 গুণ করলে হবে 10,000 টাকা। তার মানে নিয়ম হচ্ছে যার লভ্যাংশ পাবে 10,000 টাকা এবং করবি দিদি লভ্যাংশ পাবে। লভ্যাংশ পাবে, তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল 19,000 টাকা। এবার করবি দিদির ভাগ কত 9, আমি 9 উপরে লিখলাম এবং অনুপাতের সংখ্যা থেকে যোগ করো, 10 আর 9 যোগ করলে কত হয় 19, 19 দিয়ে 19,000কে ভাগ করলে হয় 1000, 1000 দিয়ে 9 গুণ করো তো 9,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আবার পার্ট 5, 6 এইভাবে আসতে থাকবে যাতে আমরা টেক্সট বইয়ের সমস্ত অঙ্কই সমাধান করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে।